বিয়ের পরদিন সকালে সোহানার ঘুম ভাঙল চিৎকার চেঁচামেচি আর লোকজনের উত্তেজিত কথাবার্তার শব্দ শুনে। পাশের রুম থেকে শব্দ আসছে। কথা শুনে মিনিট খানেক লাগলো তার বুঝতে কেউ একজন অসুস্থ। সবাই তাকে নিয়ে ব্যস্ত। সে দ্রুত রুমের দরজা খুলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় সেই রুমের দিকে। গিয়ে দেখল তার শাশুড়ি বিছানায় শুয়ে আছেন। ওনাকে ঘিরে আছে তার স্বামীর বড় বোন, চাচি, মামি, কয়েকজন। কেউ মাথার কাছে, কেউ পায়ের কাছে, কেউ বিছানার পাশে দাঁড়িয়ে বা বসে আছে। তাকে দেখেই ওরা সবাই কেমন চুপ মেরে গেল। এদের কারো সাথেই সোহানার একদমই কথা হয়নি। অপ্রস্তুত হয়ে সোহানা দাঁড়িয়ে রইল। তার ননাস ভ্রু কুঁচকে মাটির দিকে তাকিয়ে আছে। সোহানা কাছে যেতেই তার আত্মীয় সম্পর্কে একজন মহিলা বললেন, তোমার শাশুড়ি অনেক অসুস্থ। তুমি এক কাজ করো, ওনার পায়ের তলায় এই সরিষার তেল মালিশ করে দাও। সোহানা তাই করল। এরকম মিনিট 10 পায়ে তেল মালিশ করার পর তার শাশুড়ি চোখ খুলে তাকিয়ে বললেন, হইছে, আর লাগবে না, যাও। তখন সোহানা বিছানা থেকে নামলো। ঘরে আবারও পিনপতন নীরবতা। সবাই যেন কথা বলতে ভুলে গেছে। সোহানার খুব অস্বস্তি হতে লাগলো। সেই আত্মীয় সম্পর্কের মহিলা আবারও সোহানাকে বলল, তুমি যাও, গিয়া হাত মুখ ধুইয়া নাও। প্রায় আধ ঘন্টা পর সোহানা দেখল তার শাশুড়ি দিব্যি হেঁটে বেড়াচ্ছেন এ ঘর থেকে ও ঘর। আত্মীয়া মহিলাদের পান সুপারি খাওয়াচ্ছেন হেসে। কাজের মহিলার সাথে চিৎকার চেঁচামেচি করে তাকে দিয়ে কাজ আদায় করে নিচ্ছেন। সব কিছুই ঠিক আছে। তাকে দেখলে কেউ বলবে না আধ ঘন্টা আগে তিনি মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়েছিলেন। তারপরও ভালো লাগলো এই ভেবে যে যাই হোক উনি সুস্থ আছেন। অসুস্থ থাকলে তখন আনন্দঘন পরিবেশ নষ্ট হয়ে যেত। আজ 4 বছর পর এই ঘটনাটা মনে পড়ল সোহানার। কারণ গতকাল তার ভাই সুমন বিয়ে করেছে। আর আজ সকালেই মা কেন জানি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। সুমন আর তার নতুন বউ নীলা তাদের রুমে ছিল, হয়তো ঘুমাচ্ছিল। বিয়ে উপলক্ষে আসা কাছের আত্মীয় স্বজন কয়েকজন আছে বাসায়। অনেকে বলল সুমন আর তার বউকে ডাকতে, যেহেতু সুমনের মা অসুস্থ হয়ে পড়েছেন। সোহানা মানা করলো, বলল আমি দেখছি। সে পানিতে লেবু চিপে মাকে একটু খাইয়ে দিল। মাথায় একটু তেল পানি দিয়ে মাকে শুয়ে থাকতে বলল। নিজ হাতে মাকে নাস্তা করিয়ে প্রেসক্রাইব করা প্রেসারের ওষুধ খাইয়ে দিল একটা। বিয়ের ঝক্কি ঝামেলায় মায়ের হয়তো প্রেশারটা একটু বেড়েছে। সুমন আর নীলা বিয়েবাড়ির অনুষ্ঠান নিয়ে এমনিতেই অনেক ঝামেলায় ছিল। ওদের রেস্ট নেওয়া দরকার। রান্নার তদারকি করছিল সোহানার বড় মামি। মামিকে সোহানা বলল, মামি সুমনকে একটু দেরি করেই নাস্তা করতে দিও, আবার কেউ গিয়ে ডাকাডাকি যেন না করে। সুমন আর নীলা বের হলো ঘর থেকে 12টার দিকে। বেরিয়ে সুমন শুনল মায়ের শরীরটা সকাল থেকে ভালো না, প্রেসার বেড়েছে। সে তখন বলল সোহানাকে, আপা মায়ের শরীর খারাপ, আমাকে জানাবে না? সকালে ডাকনি কেন? তোরা ঘুমাচ্ছিলি তাই ডিস্টার্ব করিনি। তাছাড়া কত রকম ঝামেলা নিয়ে কদিন ব্যস্ত ছিলি, আর মাকে দেখার জন্য আমরা তো ছিলাম। সুমনের বউ নীলা মনে মনে খুব বিরক্ত হলো। যত সব ঢং। আসলে বিয়ের পর ভোর সকাল থেকেই ঝামেলা করার একটা ফন্দি এঁটেছে তারা। তা না হলে সকালে ডাকেনি। এখন আবার অসুস্থতার কথা শুনিয়ে তাদের মনে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। নাস্তা করে সুমন নীলাকে নিয়ে মায়ের কাছে গেল। মা তখনও শুয়ে আছেন। ছেলে আর বৌমাকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন, হালকা কথাবার্তা বললেন। অনেক চেষ্টা করেও উঠতে পারলেন না। মাথা ভারী হয়ে আছে যেন, শুয়ে রইলেন। এমন সময় কিছু পাড়া প্রতিবেশী মহিলা এলেন নতুন বউ দেখতে। একজন প্রসঙ্গ তুললেন, নতুন বউ বাপের বাড়ি থেকে কি কি এনেছে। সোহানার মনে পড়ে গেল ঠিক এরকম কথাই তাকে শুনতে হয়েছিল বিয়ের 2-1 দিনের মধ্যে। তবে আশেপাশের পাড়া প্রতিবেশী নয়, খোদ তার শ্বশুর শাশুড়ি, ননদ আর মামা শ্বশুর শাশুড়ির কাছ থেকে। খুব কষ্ট পেয়েছিল সে। তাই এ কষ্ট নিজের ভাইয়ের বউ নীলাকে পেতে দিতে চায় না। সোহানা প্রতিবেশী মহিলাকে বলল, আমাদের বাসায় কি কোনো কিছুর অভাব আছে যে বউকে তার নিজের বাড়ি থেকে এগুলো আনতে হবে? তাছাড়া এত সুন্দর ভালো একটা বউ পেয়েছি আমরা ভাইয়ের জন্য, এই আমাদের জন্য বেশি, এর বেশি কিচ্ছু চাই না তো।
সোহানার এসব কথা শুনে নীলা আবারও বিরক্ত হলো। মনে মনে ভাবল, নিজেরা বলতে পারছে না তাই পাড়া প্রতিবেশীকে দিয়ে বলাচ্ছে, আবার ভালো সাজার চেষ্টা করছে। কয়েক মাস পরে সুমন আর নীলা মায়ের বাসা ছেড়ে আলাদা বাসা নিল। কারণ নীলার ধারণা, বিয়ের পর থেকেই নীলাকে ছোট করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সুমনের মা আর তার বোন। এগুলো সহ্য করে সংসার করা তার পক্ষে সম্ভব না। সুমন প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু আস্তে আস্তে তার কাছেও সেই রকমই মনে হতে লাগলো। হয়তো সামনাসামনি কোনো কিছু বলে না, কিন্তু কোনো না কোনোভাবে কথাগুলো ওঠে যেগুলো নীলাকে কষ্ট দেয়। তাই সুমন আর দেরি করলো না। বড় কোনো ঝামেলা হওয়ার আগেই বউকে নিয়ে নতুন বাসায় গিয়ে উঠল। কাছাকাছি থেকে ঝগড়া করার চেয়ে দূরে থেকে সম্পর্ক ভালো রাখাটাই তার কাছে বেশি ভালো মনে হয়েছে। সোহানা যেরকম কষ্ট পেয়েছে শ্বশুরপক্ষ থেকে, চেষ্টা করেছে সেসব কষ্ট যেন তার ভাইয়ের বউ না পায়। কিন্তু তারপরও লাভ তো কিছু হলো না। মায়ের অসহায় মুখটা দেখে যায় প্রতিনিয়ত। এ সমাজে আসলে কোনো না কোনো পক্ষকে এই অসহায়ত্বের শিকার হতে হয়। কখনো সেটা বউকে, কখনো সেটা শাশুড়িকে।